এদিকে বড় ভাইয়ের পরিবার বলে, মা, বাবা, আমরা এতক্ষণ জিনসেং খুঁজছি, একটিও পাইনি। তারা তো ইতিমধ্যেই কিছু ভেঙে ফেলেছে। এখন আমরা কি করি? তখনই তারা জিনসেং নিয়ে তাদের কাছে চলে আসে। জংশ বলে, আমরা অনেক খুঁজেছি, এইটুকুই পেয়েছি। চলো, রাত হয়ে যাচ্ছে, এখান থেকে চলে যাই। তখন বড় ভাইয়ের বড় ছেলে বলে, তোমরা ভয় পাচ্ছ, তাই যাও, আমরা যাচ্ছি না। তখন ম্যাং বলে, মা, চলো, ওই দিকে জিনসেং পাওয়া যাবে। কিন্তু মিমি সেখান থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেখান থেকে এক অদ্ভুত প্রাণী বলে, এই দেখে আসো, আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলব। তখন মিমি তাদের থামায়। ওদিকে যেও না, ওখানে খুবই বিপজ্জনক প্রাণী আছে, ওদিকে যেও না। তারা তার কথা নিয়ে হাসতে থাকে আর বলে, ওখানে এমন কি প্রাণী আছে যে আমাদের খেয়ে ফেলবে? তোমরা চাচ্ছ যে আমরা জিততে না পারি, তাই আমাদের নিষেধ করছো, তাই না? মিমি বলে, না, সত্যি ওখানে ভয়ঙ্কর প্রাণী আছে। তারা মিমির কথা মানে না। তখন জংশ বলে, ওখানে কোনো ওয়াইল্ড অ্যানিমেল থাকতে পারে। কিন্তু বড় ভাই বলে, না না, আমি হেরে যাব না। আজ আমি বয়স্ক লোককে প্রমাণ করে দেখাবো যে আমি সবচেয়ে ভালো ছেলে। এই বলেই তারা এগোতে শুরু করে। তখনই তাদের চিৎকার শোনা যায়। জংশু তখন দ্রুত দৌড়ে আসে এবং দেখে সেখানে একটা মৃত খরগোশ পড়ে আছে। জংশু তখন আবার বড় ভাইকে নিষেধ করে বলে, যেও না। কিন্তু বড় ভাই বলে, না, আমি ভয় পাই না। আর তার ছোট ছেলেও বলে, আমিও ভয় পাই না বাবা, আমি এখনই যাচ্ছি, দেখি ওখানে কি প্রাণী আছে। মিমি তার হাত ধরে থামানোর চেষ্টা করে, কিন্তু সে মানে না। যখন সে এগোতে শুরু করে, তখন একটি বন্য শুয়োর তার উপর আক্রমণ করে। তখন সে দূরে এসে পড়ে এবং সবাই ভয় পেয়ে দ্রুত এক জায়গায় লুকিয়ে যায়। তারপর সেই প্রাণী চলে যায়। তখন বড় ভাই তার ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? সে বলে, বাবা, আমার হাত তো লাড়াতেই পারছি না। জংশু তখন বলে, আমি তো বলছিলাম, কিন্তু তুমি কেন আমার কথা মানলে না? এখন তো রাত হয়ে গেছে, এখন বুঝতেও পারবো না আমরা কোন দিকে যাব। তখন সেই পাখি সেখানে এসে যায়। মিমি বলে, এই পাখি আমাদের দেখাবে পথ কোথায় আছে। এরপর সে পাখিটাকে জিজ্ঞেস করে। পাখি বলে, এই দিকে যাও। তখন সে জংশুতে বলে, বাবা, পাখিটা বলছে এই দিকে যেতে হবে, চলুন আমরা এই দিকে যাই। তারপর তারা পাখির নির্দেশে এগোতে শুরু করে।